আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। খুবই মজাদার একটা ভিডিও, দেশি মোরগ রান্না করা। আমি এই দেশি মোরগটা কিভাবে রান্না করেছি আপনাদেরকে দেখাই দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আগে থেকে মোরগটারে ভালোভাবে কুটে নিছি। এটা বাড়ির পোষা মোরগ। আমি দেখুন মোরগটা কুটে একদম পরিষ্কার করে নিছি। এবার এটা আমি ধুয়ে নেব, একই সাথে মশলাপাতিও রেডি করে নেব। আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমি এই মাংসটাকে মাখাই জুকাই রান্না করব। যাওয়া যাক মূল রান্নায়। মাংসটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কলিজাটা আমি আগে উঠাই রাখিছি। এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো। এবার প্রথমে আমি এখানে এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিচ্ছি। এই পর্যায়ে আমি এইখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো আমি 4 চামচের দিচ্ছি, এর জন্য 2 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো, এটাও 2 চামচ করে দিচ্ছি। পরবর্তীতে যদি ঝাল না হয় তাহলে আমি আরও 1 চামচ দিয়ে দেব। 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2টে তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর 2 চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই সকল মশলা ভালোভাবে মাখায় নেব। মাখায় নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এইখানে তেল দিয়ে দিচ্ছি। আমি সয়াবিন তেল দিচ্ছি। সয়াবিন তেল আমি 1 কাপ দেব। পরবর্তীতে যদি লাগে তাহলে আরেকটু দেব, কিন্তু এখন আর দেব না। এবার এটা আবারও মাখা নিচ্ছি তেলের সাথে সব মশলা। মাখায় নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, আমি অল্প একটু পানি দেব। এবার আমি জালটা ধরাই দেব। এই পর্যায়ে আমি এটা ঢাইকে দেব। ঢাইকে দিয়ে আমি বেশ কিছু সময় রাইখে দেব। তারপরে আমি আবার ঢাকনা উঠায়ে আমি কিছুক্ষণ পর পর একটু নাড়াই দেবো, যাতে তলে না লেগে যায়। ঢাকনা উঠাই ফেলেছি এবং কিছুক্ষণ পর পর এরকমভাবে আমি নাড়াই দিছি, যাতে তলে না লেগে যায়। এই সম্পূর্ণ মশলার তেল গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে কিছুক্ষণ পর পর নাড়তে লাগবো। সকল মশলায় তেল ছেড়ে দিছে। এই পর্যায়ে আমি গোশ সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখানে আমি বেশি পানি দেব না, অল্প পানি দিয়ে এই পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। যেহেতু নতুন মোরগ, সিদ্ধ করার জন্য বেশি পানির প্রয়োজন হবে না। তারপরেও যদি এই পানিতে না সিদ্ধ হয় তাহলে আমি আবারও এভাবে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখায় দেব। গোশ সিদ্ধ হয়ে গেছে আমার। দেখুন অল্প অল্প পানি আছে। এই পর্যায়ে আমি এইখানে 4টে আলু কুটে দেব। যেহেতু আমার মুরগির মাংসে আলু খেতে ভালো লাগে, এর জন্য আমি এখানে 4টে আলু দিয়ে দিচ্ছি। দিয়ে এই পানিতে আলু ভালোভাবে সিদ্ধ করে নেব। এই পানিতে সম্পূর্ণ সিদ্ধ হবে না, বাকিটা ঝোলের পানি দিলে সিদ্ধ হয়ে যাবে।
এভাবে আমি বেশ কিছু সময় নাড়াতে থাকবো যাতে তলে না লেগে যায়। আমি এইখানে চাইখে দেখেছি, চাইখে দেখার পর দেখতেছি মরিচ খুব কম আছে, এই জন্য আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও আমি এভাবে নাড়াতে থাকবো কিছু সময়। বেশটা গোশটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। আমার ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে উঠিয়ে রাখা সেই কলিজাটাও দিয়ে দিচ্ছি। এখন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ জাল দিতে থাকব। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি আরও 2-3 মিনিট জাল দেব, তারপর আমি এটা নামায় ফেলব। এই পর্যায়ে আমি লবণ ঠিক আছে কিনা, মরিচ ঠিক আছে না সেটা চাইখে দেখতেছি। সব কিছু ঠিক আছে, হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। হয়ে গেছে আমার দেশি মোরগ রান্না করা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই পর্যায়ে আমি এবার এটা নামায় ফেলতেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন আলহামদুলিল্লাহ, খেতেও খুব ভালো হয়েছে। এতক্ষণ আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখুন। লাইক করতে ও কমেন্ট করতে ভুলবেন না। আমি এই যেভাবে দেশি মুরগি রান্না করলাম, আপনারা এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে খেতে। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।